রতন দা এটা? কি করবো বলো? হ্যাঁ, ও আমার থেকে লম্বা তো, আর আমি একটু খাটো তো, তাই। এবার কি হবে বলো তো? কিচ্ছু হবে না, তুমি একদম টেনশন করো না, পরে পটিয়ে নিও। হ্যাঁ, টেনশন করবো না, পটিয়ে নেবো। হ্যাঁ, তাহলে আরেকবার যাই। দাদা আপনার চা। শোনো। হ্যাঁ দাদা। একটা কথা শুনলাম, সেটা কি সত্যি? কি কথা? গিনি নাকি অজিতকে দিয়ে দিব্যি করিয়েছে যে বাগনাল কাতানি হাতে ধরবে না। কি হলো, চুপ করে আছে কেন? গয়নার নকশা তুলবার জন্য কোনোদিন এসব যন্ত্রপাতি হাতে ধরবে না, সেই দিব্যি করিয়েছে? হ্যাঁ, চুপ করে আছো কেন, বলো। হ্যাঁ দাদা। কেন কেন, কি অপরাধ ওর? কি প্রয়োজন ছিল এসব করার? কি প্রয়োজনটা ছিল? রায় জুয়েলার্সের একটা বড় মেলা হবে, বিশাল একটা ইভেন্ট। এত বড় ইভেন্ট এর আগে বাংলায় কেউ কখনো দেখেনি। আর ওই মেলার সমস্ত গয়নায় নকশা তুলছে অজিত। তো আর কি, ওই গয়নাগুলো হবে অজিতের জীবনের সেরা গয়না। তারপর যাতে যাতে ও আর কোনোদিন গয়না তৈরি করতে না পারে, সেই প্রতিশ্রুতি গিনি ওর কাছ থেকে আদায় করে নিয়েছে, যাতে বাগনাল কাতানি এই সমস্ত হাতে নিয়ে ওর কোনোদিন কোহিনূর জুয়েলার্সের জন্য কোনো গয়না তৈরি করতে না পারে। তা বলে তোমরা একজন শিল্পীর শিল্পকে নষ্ট করে দেবে? কিসের শিল্পী? জাস্ট আ পেড স্টাফ। Why don't you understand? I do understand, don't try to teach me. আমি সমস্ত বুঝতে পারি। একটা কথা জেনে রাখো হীরক, তুমি আর গিনি যত নিচেই নামো না কেন, আমি যদি কোনোদিন জানতে পারি যে তুমি আর গিনি জড়ো আর ঝুমকুকে র্যাম্পে ওঠাবার চেষ্টা করেছো, তার ফল কিন্তু ভালো হবে না, কথাটা মনে রেখো। দাদা, দাদা চাটা খেয়ে নিন, আপনার ব্রেকফাস্ট হয়নি এখনো। আরে তোর ব্রেকফাস্ট ওরা দিয়ে খাবারই নামবে। আমার অজিত, যার হাতের নকশার উপর এত বড় একটা সাম্রাজ্য দাঁড়িয়ে, যার এক্সক্লুসিভ গয়নার ডিজাইনের জন্য আমরা মার্কেটে অন্য সকলকে পেছনে ফেলে আসতে পেরেছি, তার হাতটা কেটে দিয়েছে। তার হাতটা কেটে দিয়েছে, বুঝতে পারছো এটা কতখানি কষ্টের, সেটা বুঝতে পারছো? এরপর আমি অজিতের কাছে কোন মুখে দাঁড়াবো? কি করে ওর চোখে চোখ রাখবো? কি করে আমি বলবো ওকে যে অজিত, এটা তোর সঙ্গে কি হলো? আমি বলবো কি করে? বড় ভালোবাসো না তুমি অজিতকে? হ্যাঁ, ভালোবাসি। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?